প্রথমেই যদি বলি এটাতে কারা অ্যাপ্লাই করতে পারবে, এটাতে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সবাই অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি জিকে স্কলারশিপটা পাও, এরপর আসলে তুমি কি বেনিফিট পাবা? প্রথমেই যে জিনিসটা আসে ওটা হচ্ছে টিউশন ফি, যেটা আমাদের সব থেকে বড় খরচ আসলে অ্যাজ এ স্টুডেন্ট কোরিয়াতে। সো টিউশন ফি তোমার দিতে হবে না, একদম জিরো হয়ে যাবে টিউশন ফি। অ্যান্ড তোমার যে কোরিয়াতে আসতে হবে, আসার জন্য যে প্লেন টিকিট লাগবে, দেন হচ্ছে আবার কোরিয়া থেকে যে আবার তুমি দেশে যাবা সব কিছু শেষ করে, যে প্লেনের যে খরচটা, এয়ার টিকিট, সো দুইটা এয়ার টিকিট প্রোভাইড করবে, যাওয়া এবং আসা দুইটাই দিবে। আমাদের এখানে যে লিভিং কস্ট আছে, যেমন থাকা খাওয়া থেকে শুরু করে, সো আমাদের একটা খরচ আছে, রাইট? এই খরচটা হচ্ছে দিবে, কীভাবে দিবে? ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডির জন্য আলাদা আলাদা অ্যামাউন্ট দেয়। ব্যাচেলরের জন্য হচ্ছে 9 লাখ কোরিয়ান ওন, অ্যান্ড মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য হচ্ছে 1.5 মিলিয়ন কোরিয়ান ওন, যেটা হচ্ছে 15 লাখ কোরিয়ান ওন। আর তুমি যে কোরিয়াতে আসবা, আসার পর হচ্ছে সেট আপ হইতে একটা খরচ আছে, রাইট? তুমি যে কোনো নতুন লোকেশনে গেলে তোমার জিনিসটা সেট আপ করতে হয়, নিজের গুছায় নিতে হয়। সো ওইটার জন্য একটা খরচ দিবে, যেটা হচ্ছে 2 লাখ কোরিয়ান ওন। অ্যান্ড তোমার যদি টপিক লেভেল থাকে, লাইক টপিক যে এক্সামটা, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এক্সাম, ওটা যদি 5 অথবা 6 থাকে, তাহলে তুমি প্রতি মাসে 1 লাখ কোরিয়ান ওন এক্সট্রা পাবা। আমাদের মান্থলি আরেকটা যে খরচ আছে সেটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স ফি। সো এখানে একটা সিস্টেম যে তোমার প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট মেডিকেল ইন্স্যুরেন্স ফি হিসাবে দিতে হয়। এই জিনিসটা তোমার দিতে হবে না, সেটা কোরিয়ান গভর্নমেন্ট দিয়ে দিবে।